আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে প্রায় ৭টা। জিয়া চলে গেছে টিউশন পড়তে টোটো করে। আর এদিকে দেখুন মায়ের মাছ কিনে মাছ পরিষ্কার করে মাছ ভাজা হয়ে গেল। আর এই দেখুন এখানে আছে চুনো মাছ। তো এখনো চা খাইনি, জায়েনকে ঘুম থেকে উঠালাম, না হলে আবার যদি আগে থেকে চা খেয়ে নিই তো আবার কান্নাকাটি শুরু করবে। সে কারণে ওই যত সকালে উঠি না কেন চাটা খেতে হয় একটু দেরি করে জায়েনের সঙ্গে। তো চা খেয়ে এবার চুনো মাছটা বেছে দিই, তাহলে মায়ের একটু সুবিধা হবে। দিয়ে যাবো ওপরে। ওপরে বিছানাগুলো এখনো পরিষ্কার করা হয়নি, আর প্রচুর কাপড় আছে, সেগুলো ভাঁজ করব। তো এই দেখুন এই চুনো মাছ আমি ভালো বাছতে পারি না, জানেন, ওই পিঠটা বেশ ভালো করে গালতে পারি না। তো দেখি, তো মাছটা ভালো করে পরিষ্কার করে দিয়ে এসে এই দেখুন এই কাপড়গুলো ভাঁজ করবো এখন। কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, এইখানে রাখলাম, এখানে ওখানে যাওয়ার কাপড়গুলো আর যেগুলো রেগুলার পরা। তো এই দেখুন এগুলো এখানে রাখলাম। এখানে জিয়ার আমার জায়েনের সব আছে কাপড় চোপড়। আর এই দেখুন জায়েন কিনে এসছে, এই দেখুন ক্যাম্পানে এসছে, আবার লুকিয়ে রেখেছে। এত ছেলেটা কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে, কি বলবো জানেন। তাই বলছিলাম যে এরকম ভাবে কোল্ড ড্রিঙ্কস খেলে শরীর খারাপ হবে, এগুলো ভালো খাবার নয়, কিন্তু কিছুতেই শুনছে না জানেন। এত কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, লুকিয়ে নিয়ে চলে আসছে। আর ওগুলো তো আবার 10 টাকা করে ওই বোতলগুলো। তো নিয়ে আসছে, নিয়ে একাই খাচ্ছে। আর এই ঘরের চাদরটা এখন 2 দিন থাক জানেন। এই 2 দিন হলো পাড়া। এখন মিনিমাম 2-3 দিন থাক, কারণ ওপরে চাদর তো সেরকম ময়লা হয় না। নিচেকার চাদরগুলো বেশি ময়লা হয়, সারাটা দিন নিচেই তো থাকা। উপরে সেই মাঝে মধ্যে আসে রাতে শুতে, সে কারণে সেরকম নোংরাও হয়নি। এই যে ঝেড়ে দিলাম চাদরটা একদম সুন্দরভাবে টান টান করে। আর জিয়া আবার সেই আসবে 11টায় বা 11:30টায়, কোনোদিন আবার 12টায় হয়ে যায়। ও তো কোনো টাইমের ঠিক নেই, যে যখন যে এরকম পড়ায়। আর এই দেখুন এটা হচ্ছে ওই জমিতে বীজ দেয় সেই মেশিন। এতে আবার লাইটও জ্বলে জানেন, মাঝে মধ্যে যদি আবার কারেন্ট চলে যায়, জিয়া পড়ে তো ওপরে, তো আব্বা আবার এটার দ্বারা আবার লাইটও জ্বালিয়ে দেয়, বেশ সুন্দরভাবে লাইট জ্বালানো। জিয়ার বইটা ভাবলাম গোছাবো জানেন, কিন্তু আর হাত দিলাম না, ভয়। গোছানোই আছে, কিন্তু একটু যদি কিছু না পায় তখন ওইটুকুতে আমার দোষ হয়ে যাবে, বলবে মা তুমি কেন গোছাতে গেলে সব এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম যে থাক, এই তাকটা এখন সুন্দরভাবে পরিষ্কার করে নেবো, আর পানির বোতল যেগুলো ফাঁকা হয়েছে সেগুলো নিয়ে যাব নিচে। আর এই যে কত ওষুধ দেখছেন, এই জিয়ার ওষুধটা একটু বেশি। জিয়ার আবার এই কদিন ধরে একটু পেট ব্যথা করছে, এমনি ছোট থেকে ওর একটু লিভারের প্রবলেম আছে। তো এই কদিন দেখছি ছেলেটা একটু পেট ব্যথা করছে, সেখানে আবার ওষুধ আনালাম। আর এই দেখুন এই বাক্সের মাথায় না সমস্ত ছোট ছোট জিনিসগুলো এলোমেলো হয়ে আছে। তাই এই বক্সটার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো সব রাখলাম, না ফেস ওয়াশ, তারপর এই যে সব আছে পাউডার, এগুলো সব রাখলাম। ভুল করে আবার লাইটটাও রাখতে যাচ্ছিলাম। তো ব্যাস এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেল। এবার পানি বোতলগুলো নিয়ে যাব। ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু সুন্দরভাবে কথা বলবো সামনে এসে, কিন্তু ওপরে ফ্যান চলছে, আবার ফ্যান ছাড়াও থাকতে পারা যাচ্ছে না। আবার দেখছি কথাটা সুন্দরভাবে আসেনি, আপনারা বুঝতে পারবেন না, তাই আবার ভয়েস দিতে হলো। আজকে তো ঘড়িতে বাজছে এখন 9:30। আর আমি না এই সরাসরি আপনাদের সামনাসামনি মানে কথা বলা থেকে এই ভয়েসটা দিচ্ছি, এটাই আমাকে বলতে বেশি ভালো লাগে, ভয়েস দিতে। সামনাসামনি কথাটা সেরকম বলতে পারি না, সেরকম হয়ও না। আর এই ভয়েসটা দিলে তবুও ফোন দুটো কথা বলতে পারে আপনাদের সঙ্গে। তো সেটাই বলছিলাম, যাই হোক। তো আর আপনাদের সঙ্গে সামনাসামনি বলতে পারলাম না, তবুও চেষ্টা করব সামনাসামনি ভিডিও করার। ভালোও লাগে ওরকমভাবে ভিডিও করতে। এবার যাবো নিচে, দেখি মা কি রান্না বান্না করলো। মায়ের তো মোটামুটি বোধহয় রান্না বান্না অনেকটা হয়েই যাবে, অনেক সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে মা আজকে। তো নিচে গিয়ে দেখবো কি করছে কি না। আর আজকে তো জিয়া যায়নি, দেখি ওদের জন্য কি হবে। ওদের জন্য মাকে বললাম যে ডিম করে দিতে। এই দেখুন মায়ের মাছ চচ্চড়ি হয়ে গেছে, চুনো মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝোল, মাছটা সুন্দরভাবে ভেজেছিল কালো করে একদম। তারপরে এই যে মাছের ঝোল করেছে, কি সুন্দর লাগছে দেখুন, কালারটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে। জিয়া জানকে আবার একটু মুড়ি মেখে দিচ্ছি, কারণ ওরা তো 10টায় আজকে বললো যে মা একটু আলু মুড়ি খাবো। জিয়া অবশ্য বলেনি, আমার জায়েন একটু মুড়ি খেতে ভালোবাসে, তাই বললাম যে জিয়াও খেয়ে নে, দুই ভাই বোনকে সুন্দরভাবে মেখে দিলাম, ওরা খাক। আমি দুটো কাপড় আছে সেটা কেচে আসলাম ওপরে।
এই দেখুন জিয়া এখন পড়ছে, আর জানেন সেই জিয়াকে কি যে দেখাচ্ছে, ফোনে কি দেখেছে কি জানে। আর যা দেখবে জানেন নতুন কিছু সেই জিয়াকে দেখাবে। এখন আপনাদের দেখাচ্ছে যে ওর নানু ভাই এই গেঞ্জিটা কিনে এনেছে, পাতলা বেশ নরম গেঞ্জিটা, কিন্তু কি বলতো একটু ছোট, আর একটু বড় হলে বেশ ভালো হতো, কিন্তু আব্বা বুঝতে পারেনি। আমি নিজেই বুঝতে পারি না জানেন, যে ছেলে মেয়ের কাপড় কিনতে গেলে ছোট নিয়ে চলে আসে, আব্বার তো ভুল হবেই। আর কি সুন্দর বাইরের আবহাওয়াটা জানেন, আজ সকাল থেকে মেঘ মেঘ করছে, বেশ ভালো লাগছে, কিন্তু একটু বাতাস হলে ভালো লাগতো, বাতাস করেনি। কিন্তু উপরে ফ্যান চলছে তবুও বাতাসটা গায়ে লাগছে, এই দেখুন বেশ আরাম লাগছে, তাপটা নেই বলে। চলে আসলাম স্নান করে, জিয়া জানি তো আগে স্নান করে নিয়েছে, আমি স্নান করে বসলাম একটু। এবার যাব খাওয়া দাওয়া করতে, এখন ঘুরতে পারছি 1:30, তো খিদেও পেয়ে গেছে। 10টায় আজকে সেরকম কিছু খাইনি, সে কারণে খিদে পেয়ে গেছে, জিয়া জাইনের খিদে পেয়ে গেছে, তো যাবো এখন নিচে। খাওয়া দাওয়া করে এই দেখুন বসে আছি, আর মেঘটা মনে হচ্ছে আরো লাগলো জানেন, মনে হচ্ছে বৃষ্টি হবে, এত সুন্দর আবহাওয়াটা লাগছে। আর এটা হচ্ছে গোলাবাড়ি, আগে তো গোলাবাড়ি বলে একটা থাকতো, তো সেই গোলাবাড়ি। আর এই যে ওই বাড়িটা দেখছেন ওনাদের, এটা জায়নের পায়ে আবার কি ঢুকেছে সেটা এখন জিয়া বের করছে। জিয়া আবার এসব বের করতে খুব মানে ভালো পারে, সে কারণে ওই জায়েন জিয়াকে দিয়ে এগুলো করায়। আবার জায়েনের দাঁত জিয়াই তুলেছে, যতগুলো দাঁত জায়েনের ভেঙেছে জিয়াই তুলেছে, খুব সুন্দরভাবে দাঁত তোলে। এখানে জিয়া জায়েনের এই কাজগুলো বেশ করে, আবার জায়েনও খুব পছন্দ যে জিয়াকে দিয়ে এগুলো করানো। আমাকে বলেনি জানেন, জিয়াকে ডাইরেক্ট বলছে দেখ তো আমার পায়ে কি ঢুকেছে, বের করে দে। ঘড়িতে বাজছে 5টা, আর দেখুন কি অন্ধকার, আর এখানে আমি দাঁড়িয়েছি, এই যে আমার জায়েন বলছে আমার জিয়া এখন স্কুটি চালানো শিখছে, তো জিয়া তো প্রচন্ড ভয় করছে। পাশের বাড়ি একটা মেয়ে, সে জিয়াকে শিখিয়ে দিচ্ছে, আর মেয়েটা খুব সুন্দর স্কুটি চালাতে পারে, শিখিয়ে গেছে, তাই জিয়াকে তোমার শেখাচ্ছে। জিয়া তো ভয় করছে, বলছে মম আমি পারবো না পারবো না। আর ওদিকে আব্বা বলছে না তোমাকে শিখতেই হবে, প্রত্যেকদিন ওই টোটো করে টিউশন যাচ্ছ, আর আসতে খুব অসুবিধা হচ্ছে জানে, আসার সময় টোটো পাচ্ছে না, তখন অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ওই রোদ্রে। সেখানে আব্বা বললো যে তুমি স্কুটিটা কোনো রকম ভাবে চেষ্টা করো, তোমাকে শিখতে হবে আজকের মধ্যে। তো এই মেয়েটাকে আবার আব্বাই ডাকলেন, তো এই দেখি কতটা কি পারে। ও তো ভয় করছে, ওর থেকে আমার ভয় বেশি লাগছে, মনে হচ্ছে যদি বা পড়ে যায়, হাত পা ভেঙে যায় কি হবে, সেটাই ভয় লাগছে। তাই বলছি যে আস্তে আস্তে চেষ্টা কর, পারবি, সবাই তো পারছে। ছোট ছোট বাচ্চারা তারাও স্কুটি চালাচ্ছে জানেন, জাইনের মতো এইসব বাচ্চারা স্কুটি চালাচ্ছে। আর এই বিশেষ করে এই ইলেকট্রিক স্কুটিগুলো তো সবাই চালাতে পারছে এখন। আর এখন দেখছি এই ইলেকট্রিক স্কুটি বেশি প্রচলন দেখছি, সব জায়গাতে এই স্কুটি গুলো বেশি চলছে। এখন তো ওই পেট্রোলের দাম বেড়ে গেছে, সেখানে এই ইলেকট্রিক স্কুটিগুলোই বেশি চলছে, আর বিক্রিও খুব হচ্ছে, চাহিদা খুব বাজারে। যে দোকানে আব্বা এই স্কুটিটা কিনেছেন ওই দোকানে প্রচুর স্কুটি বলছে নাকি বিক্রি হচ্ছে, নতুন নতুন আসছে আর বিক্রি হয়ে যাচ্ছে। জিয়া চালানো শিখলে আমিও ভাবছি জিয়ার কাছে শিখে নেবো, জিয়া দেখি আজকে পারে নাকি। আব্বা তো বলছেন যে আজ তোমাকে পারতেই হবে, তোমাকে চেষ্টা করতে হবে, শিখে নিতে হবে, না হলে খুব অসুবিধা হচ্ছে তোমার। সে কারণে বলছে যে আজকে যতই সময় লাগুক না কেন তোমাকে আজ শেখাবোই, তবে কোনো কথা। আর এই দেখুন জায়ান আমার দাঁড়িয়ে আছে, ওই যে আমার জিয়া আসছে, জায়ান বলছে মম জিয়া তো একাই আসছে চালিয়ে। হ্যাঁ তো এই তো আমার জিয়া শিখে গেছে, আমার যে কি আনন্দ লাগছে, আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণও বলতে পারেন। এই দেখুন জায়ানের কি অবস্থা, একদম দেয়ালে লেগে আছে। আর মেয়েটাকে কিন্তু রসগোল্লা মিষ্টি কিনে অবশ্যই খাওয়াতে হবে বলুন। চলুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবো অনেক নতুন ভিডিও নিয়ে।